Good morning, students. This is our very first class after our midterm exam, and for our final exam syllabus, this is our very first class. And in our engineering materials course, today we will learn about plastic and rubber. Okay, so let me share the slide. Okay. So my screen is shared. Okay. বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যে কোর্সটা আছে তার আজকে আমরা আমাদের ফোর্থ চ্যাপ্টারটা স্টার্ট করব। আমাদের ফোর্থ চ্যাপ্টার হচ্ছে প্লাস্টিক অ্যান্ড রাবার। Okay, both plastic and rubbers are basically polymers. So before starting this chapter, we will have a preliminary knowledge on polymers. Okay, so our first হচ্ছে polymer কি, polymerization reaction, polymer types, and ওভারঅল যে পলিমারাইজেশনের টাইপ ওভারঅল এটা নিয়ে আমরা একটা বেসিক নলেজ নিব। দেন আমরা আমাদের প্লাস্টিক অ্যান্ড রাবারের যে চ্যাপ্টারটা সেটার মধ্যে এন্টার করব। ওকে, সো ফার্স্টে আমরা আমাদের পলিমারাইজেশন নিয়ে knowledge share kori. Okay, and with you I am Shirajum, Munira, lecturer of Department of Textile Engineering of International University of Scholars. Okay, so first achi amra je what do we mean by polymer? A polymer is any of a class of natural or synthetic substances composed of very large molecules called macromolecules, which are multiples of simpler chemical units called monomers. Okay, বেসিক্যালি পলিমার ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত, তাই না? আমরা আমাদের এইচএসসি সিলেবাসেও আমরা পলিমারাইজেশন রিঅ্যাকশন এন্ড পলিমার বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, পলিমারের দুইটা টাইপ যেটা ছিল যে থার্মোপ্লাস্টিক এন্ড থার্মোসেট, ওটা সম্পর্কে আমরা খুব অল্প হলেও একটু নলেজ আমরা নিয়েছি। তো বেসিক্যালি পলিমার ওয়ার্ডটা হচ্ছে হলো দুইটা ওয়ার্ডের একটা কম্বিনেশন। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, আর মার শব্দের অর্থ হচ্ছে একক। তো বেসিক্যালি পলিমার মিনস হচ্ছে হলো যে অনেকগুলো ছোট ছোট অণু মিলে একটা বড় অণু গঠন করাটাকে, বড় অণু গঠন করাটাই হচ্ছে বেসিক্যালি পলিমার। তো পলিমারের যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে যে polymer is any of a class of natural or synthetic substances. Okay, polymers might be natural or they can be synthesized from many artificial sources and composed of very large molecules called macromolecules. Okay, basically polymers are made of macromolecules. And what is macromolecule? Macromolecule is basically a chemical unit which is made of multiples of simpler chemical units called monomers. Basically অনেকগুলা monomer মিলে হচ্ছে আমার macromolecule তৈরি হয়, and then মাল্টিপল মাইক্রোমোলিকিউল নিয়ে হচ্ছে হলো আমার এক একটা পলিমার চেইন গঠিত হয়। ওকে, and polymers range from synthetic plastics to natural biopolymers like DNA. Okay, এখন আমাদের যদি একটা কোশ্চেন হয় যে গিভ মি অ্যান এক্সাম্পল অফ পলিমার, সো আমাদের অ্যান্সারটা হবে বেসিক্যালি যে পলিমার আসলে কোথায় নাই। হ্যাঁ, আমাদের নর্মাল রেগুলার ইউজের যে প্লাস্টিক, রাবার থেকে স্টার্ট করে আমাদের যে হচ্ছে হলো সেলের মধ্যে যে ডিএনএ আছে, এটাও কিন্তু হচ্ছে একটা বায়োপলিমার। সো দেয়ার এভরিওয়্যার উই ক্যান ফাইন্ড পলিমার। তো হচ্ছে দেন আমরা একটা পিকচারের মধ্যে দেখা দেয় হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমার মোনোমার ইউনিট, দেন মোনোমার প্লাস মোনোমার ইকুয়ালস টু ডাইমার, এন্ড তিনটা মোনোমার মিলে হচ্ছে ট্রাইমার। So when we add a 4 monomer, then we get tetramer, and when the number is up to n, n সংখ্যক monomer মিলে হচ্ছে ultimately আমার polymer হচ্ছে, and polymerization যেই রিঅ্যাকশনটা সেটার মাধ্যমে হচ্ছে আমার পলিমার গঠিত হচ্ছে monomer থেকে। and one thing is আমার এই রিঅ্যাকশন গুলার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে হলো আমার একটা উপযুক্ত প্রভাবক লাগবে। হ্যাঁ, একটা ইফেক্টিভ প্রভাবক যেটা, সেটার উপস্থিতিতে হচ্ছে হলো আমার পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হয়ে থাকে। হোপ সো পলিমার বলতে বেসিক্যালি আমরা কি বুঝি সেটা সম্পর্কে একটা নলেজ পেয়েছো তোমরা। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড।
Then we have a topic, what is polymerization? হ্যাঁ, polymerization টা basically কি? So previous slide আমি বলেছি যে যে রিঅ্যাকশনে যে কেমিক্যাল রিঅ্যাকশন, এটা বেসিক্যালি অনেকটা একটা চেইন রিঅ্যাকশনের মতো, যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমার পলিমারটা ফর্ম হচ্ছে, সেটা বেসিক্যালি polymerization. So polymerization is a process in which relatively small molecules called monomers combine chemically to produce a very large chain-like or network molecule called a polymer. The monomer molecules may be all alike or may represent two, three, or more different compounds. Yeah. এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যখন পলিমারের কথা মনোমারের কথা বলছি, দেন আমাদের হয়তো এটা মনে হতে পারে যে মনোমার কি জাস্ট ওয়ান ইউনিট, একটা সেম ইউনিট, নাকি এটার মধ্যে টু থ্রি বা মোর দেন থ্রি কম্পাউন্ড থাকতে পারে। দ্য অ্যান্সার ইজ ইয়েস। একটা মনোমারের মধ্যে জাস্ট ওয়ান টাইপও হতে পারে। যেমন হচ্ছে আমরা যখন পলিথিন তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে হলো জাস্ট ইথিলিন থেকে হচ্ছে হলো আমার পলিথিন তৈরি হয়। বাট এটা যখন হচ্ছে হলো আমার অন্যান্য থার্মোস্টেট প্লাস্টিক যেগুলো তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে হলো দুই তিন টাইপের মনোমার মিলে হচ্ছে হলো দুই তিন টাইপের কম্পাউন্ড মিলে হচ্ছে আমার মনোমারটা গঠিত হয়। ওকে, এখন নেক্সটে কি আছে দেখি সেটা। A polymer which contains only a single type of repeat unit is called homopolymer, while a polymer containing two or more types of repeat units is called copolymer. Okay. যখন হচ্ছে জাস্ট একটা টাইপেরই সিঙ্গেল ইউনিট দিয়ে হচ্ছে আমার মনোমারটা গঠিত, এন্ড ওই মনোমারটা রিপিট হয়ে হচ্ছে আমার পলিমার হচ্ছে, সেটাকে আমি বলবো হচ্ছে হোমোপলিমার। ওকে, যেমন আমি বারবার বলছি যে পলিথিন যেটা, সেটা হচ্ছে একটা হোমোপলিমার। আর when a polymer containing two or more types of repeat units is called a copolymer. And কোপোলিমারের এক্সাম্পল কি হতে পারে? কোপোলিমারের এক্সাম্পল হতে পারে যে পলিইথাইলিন ভিনাইল অ্যাসিটেট PEVA, কিংবা নাইট্রাইল রাবার, কিংবা হচ্ছে হলো অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন ABS, যেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি। তো এইগুলো ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস অফ কোপোলিমারের এক্সাম্পল হতে পারে। এক্সাম্পল গুলো আমি আবার বলছি যে পলিইথাইলিন ভিনাইল অ্যাসিটেট PEVA, নাইট্রাইল রাবার, এগুলা বেসিক্যালি হচ্ছে আমার কোপলিমারের এক্সাম্পল। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। আচ্ছা, এন্ড আমরা প্রিভিয়াস স্লাইডে একটা নতুন একটা টার্ম দেখেছি, সেটা হচ্ছে কি রিপিট ইউনিট। হ্যাঁ, সো হোয়াট ডু উই মিন বাই রিপিট ইউনিট? রিপিট ইউনিটটা বেসিক্যালি কি? Repeat unit or repeating unit is a part of a polymer whose repetition would produce the complete polymer chain, okay, except the end groups by linking the repeating units together successively along the chain like the beads of a necklace. Okay, repeating unit basically হচ্ছে হলো যে মনোমার ইউনিটটার বারবার রিপিটেশনের কারণে আমার পলিমার চেইনটা গঠিত হচ্ছে, সেটাই হচ্ছে হলো আমার রিপিটিং ইউনিট। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি আমার রিপিটিং ইউনিট। এখন রিপিটিং ইউনিটে হচ্ছে হলো আমার যে এন গ্রুপ গুলো আছে, সেটা ছাড়া বাকি পুরোটাই হচ্ছে আমার রিপিটিং ইউনিট। এন্ড এখানে আরেকটা সিম্পল কথা বলা হয়েছে যে রিপিটিং ইউনিট গুলো বেসিক্যালি একটা যুক্ত থাকে, জাস্ট লাইক হচ্ছে হলো নেকলেসের বিটস এর মতো, জাস্ট অনেকগুলা নেকলেসের বিটস এর মতোই হচ্ছে ওটা বেসিক্যালি আমার রিপিটিং ইউনিট গুলো যুক্ত থাকে। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মনোমার ক্যাটালিস্টের প্রেজেন্সে, মানে প্রভাবকের প্রেজেন্সে কিভাবে হচ্ছে হলো ইন নাম্বার অফ মোনোমার ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট প্রডিউসেস আ পলিমার। ওকে, এখানে n ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে হলো 75,000 or more. That means at least পলিথিন তৈরি করতে আমার 75,000 ইউনিট পলিথিন 75,000 ইউনিট হচ্ছে ইথিলিন লাগবে। হ্যাঁ, না হলে হচ্ছে আমার পলিথিনটা প্রডিউস করা পসিবল না। ওকে, এখন তারপরে হচ্ছে আরেকটা নতুন টার্ম শিখবো আজকে, যেটা হচ্ছে একদমই নিউ তোমাদের জন্য, that is degree of polymerization. হ্যাঁ, degree of polymerization, DP. What do we mean by degree of polymerization? The degree of polymerization is defined as the number of monomer units in the polymer. It is calculated as the ratio of molecular weight of a polymer and molecular weight of the repeat unit. Okay. Basically, degree of polymerization থেকে degree of polymerization টা হচ্ছে আমার একটা পলিমার চেনে ঠিক কয়টা
মনোমার আছে, হ্যাঁ, এই যে এই নাম্বারটা, স্পেসিফিক নাম্বারটা হচ্ছে আমার ডিগ্রি অফ পলিমারাইজেশন। এই প্রিভিয়াস স্লাইডে আমরা এখানে দেখেছি যে n equals to 75,000 or more, এই n যে নাম্বারটা, এটাই বেসিক্যালি আমার ডিগ্রি অফ পলিমারাইজেশন। ওকে, আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে হাউ ক্যান উই ক্যালকুলেট ডিগ্রি অফ পলিমারাইজেশন। তো এখানে এটাই বলা হয়েছে যে ইটস ভেরি ইজি, যে আমার যে পলিমারের যে মলিকিউলার ওয়েটটা সেটা এন্ড হচ্ছে আমার রিপিটিং ইউনিটের যে মলিকিউলার ওয়েট, এই দুইটার যে রেশিও সেটাই হচ্ছে আমার রিপিটিং ইউনিট। এটা খুব ইজিলি এক্সপ্লেন করা যায়, যেহেতু আমার রিপিটিং ইউনিটটাই কি বারবার রিপিটেশন হয়ে আমার পলিমারটা তৈরি করছে। সো আমি যখন আমার পলিমারের মলিকিউলার ওয়েটটাকে রিপিটিং ইউনিটের মলিকিউলার ওয়েট দিয়ে আমি ডিভাইড করব, দেন আমি একটা স্পেসিফিক নাম্বার পাবো, ওই নাম্বারটাই হচ্ছে আমার ডিগ্রি অফ পলিমারাইজেশন। ওকে, number average dp and weight average dp are the two main types used for measuring the degree of polymerization. দ্যাটস, এখানে বলা হচ্ছে যে এক্সাক্ট আমরা নাম্বারটা ইউজ করতে পারি, আর একটা হচ্ছে আমরা ওয়েট এভারেজ। এখানে হচ্ছে যে ফর্মুলাটা দেয়া আছে, এটা বেসিক্যালি আমাদের ওয়েট এভারেজ। ওয়েট এভারেজ, so degree of polymerization equals to molecular weight of polymer divided by molecular weight of monomer. Okay, basically এটাই হচ্ছে আমাদের degree of polymerization. So till now we have learned about polymers, then we have learned about homopolymer, copolymer, polymerization reaction, then repeating unit, degree of polymerization. Okay, acha, we have learned about these 6 terms. Okay, and now next slide, moving on to our next slide. Okay, acha, basically then হচ্ছে আমাদের পলিমারের একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। পলিমারকে আমরা মানে ব্রডলি অনেকটা ক্যাটাগরি ক্লাসিফাই করতে পারি, বাট ফর বেসিক্যালি পলিমার হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে যে পলিমারটা পাওয়া যায় সেটা, আর একটা হচ্ছে সিনথেসাইজড যে পলিমার। বাট আমাদের যেহেতু এই চ্যাপ্টারের মেইন গোল বেসিক্যালি প্লাস্টিক এন্ড হচ্ছে রাবারের যে নলেজ সেটা, সো ফর দ্যাট রিজন আমরা এখানে দেখব পলিমারাইজেশন বেসিক্যালি হচ্ছে হলো পলিমার কয় টাইপের। একটা হচ্ছে হলো প্রিন্সিপাল ক্লাস যেটা, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেট, দেন একটা হচ্ছে ইলাস্টোমার। হ্যাঁ, তো হচ্ছে বেসিক্যালি থার্মোপ্লাস্টিক বলতে আমরা কি বুঝি এখন, বিফোর এক্সপ্লেনিং দিস থ্রি ক্যাটাগরি আমরা হচ্ছে এখানে নতুন দুইটা টার্ম শিখবো। ওয়ান ইজ অ্যামরফাস স্ট্রাকচার এন্ড আদার ইজ ক্রিস্টালাইন স্ট্রাকচার। So before moving to these three types, আমি হচ্ছে amorphous and crystalline জিনিসটা কি সেটা হচ্ছে জাস্ট একটু এক্সপ্লেইন করে দিই। ক্রিস্টালাইন স্ট্রাকচার বলতে বেসিক্যালি বোঝায় আমার পলিমারের যখন একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকবে, স্পেসিফিক যখন কোনো স্ট্রাকচার থাকবে, একটা স্পেসিফিক কোনো একটা সিগনিফিকেন্ট স্ট্রাকচার থাকবে, সেটাকে আমি বলবো হচ্ছে ক্রিস্টালাইন। মানে স্পেসিফিক একটা ক্রিস্টালাইজড স্ট্রাকচার থাকবে, সেটাকে আমি বলবো ক্রিস্টালাইন। মানে একদম জাস্ট হচ্ছে এটা হার্ড এন্ড ফার্স্ট একটা স্ট্রাকচার থাকবে। আর অ্যামরফাস বেসিক্যালি কি, অ্যামরফাস হচ্ছে আমার অর্গানাইজড কোনো স্ট্রাকচার থাকবে না, একটা স্ট্রাকচার থাকবে ঠিকই, সেটা হচ্ছে হলো আমার মলিকুল গুলো ফিক্সড থাকবে না, মলিকুল গুলো একটার উপর একটা পাস হওয়ার ওদের একটা টেন্ডেন্সি থাকবে, কিছুটা মোবাইলিটি থাকবে, সেটা হচ্ছে আমার অ্যামরফাস স্ট্রাকচার। আর ক্রিস্টালাইন হচ্ছে একটা ফিক্সড স্ট্রাকচার, এই স্ট্রাকচার হচ্ছে হলো আমার মলিকুল গুলো ফিক্সড থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে হলো ক্রিস্টাল লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে বেসিক্যালি ক্রিস্টালাইন স্ট্রাকচার। ওকে, নাও হচ্ছে আমরা দেখবো যে থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে। Thermoplastics may take on amorphous or crystalline structures. In thermoplastics, the long chain molecules exist in the form of linear bonding, but are also bonded to each other by secondary van der Waals force. Okay. তাহলে হচ্ছে থার্মোপ্লাস্টিক্স যখন আমরা এক্সপ্লেইন করব, we have 3 points. First of all, আমার পলিমারটা হয় either amorphous স্ট্রাকচার থাকবে, না হলে ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকবে। দিস ইজ নাম্বার 1. নাম্বার 2 ইজ যে হচ্ছে আমার মলিকিউলার যে চেইন আছে সেটার মধ্যে জাস্ট হচ্ছে আমার লিনিয়ার বন্ডিং থাকবে। দ্যাট মিন্স আমার বন্ডিংটা জাস্ট সামনের দিকে থাকবে, লিনিয়ার। হ্যাঁ, লাইক হচ্ছে আমার কার্বনের দুপাশে হচ্ছে হাইড্রোজেন বন্ড যেমন করে থাকবে, সিএইচ বন্ড যেটা, ওরকম হচ্ছে জাস্ট একটা লিনিয়ার বন্ড থাকবে। And
মাঝে মাঝে এই লিনিয়ার বন্ডের যে মলিকুলার চেন গুলো ওটার মধ্যে ভ্যান্ডার ওয়ালস এর মতো সেকেন্ডারি কিছু বন্ড থাকবে। এই 3 পয়েন্টস আর দ্য বেসিক 3 পয়েন্টস ফর থার্মোপ্লাস্টিক পলিমার্স। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমার পলিইথাইলিন, পলিপ্রোপাইলিন, পলিভিনাইল ক্লোরাইড, পিপিসি যেটা, পলিস্টাইরিন, দেন হচ্ছে polybenzimidazole, acrylic, nylon, teflon, all these are thermoplastics polymer. Okay. Okay. Then in our next slide we have thermosets. So what are basically thermosets? আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা থার্মোপ্লাস্টিকের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে একটা ফিগার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে আমার মলিকিউল গুলা এর মধ্যে জাস্ট হচ্ছে লিনিয়ার বন্ড আছে। হ্যাঁ, তো থার্মোসেট হচ্ছে বেসিক্যালি কি? In thermosets the long chain molecules exist in an amorphous network with cross-linked bonding. This means that the molecular chains are attached to each other by covalent bonds. The formation of these cross links is known as curing. Okay. থার্মোসেটে আমার স্পেসিফিক জাস্ট অ্যামরফাস নেটওয়ার্ক থাকবে, অ্যামরফাস একটা স্ট্রাকচার থাকবে। দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমার লং মলিকিউলার যে চেইন গুলো আছে সেটার মধ্যে আমার ক্রস লিঙ্কড বন্ডিং থাকবে। ওকে, ক্রস লিঙ্কড বন্ডিং থাকবে। অ্যান্ড এই at the same time এই যে মলিকিউলার চেইন গুলো আছে সেটার মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে। কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, যেটা সমযোজী বন্ধন থাকে। তাহলে থার্মোসেটে আমরা তিনটা পয়েন্ট, যেটা ফার্স্ট অফ অল they will have amorphous network, then they will have cross-linked bonding, and number third one is these cross-linked the molecular chains are basically attached to each other by covalent bonds. আমি এখানে আরেকটা পয়েন্ট আছে, যে এই যে ক্রস লিঙ্কিং ওটা হচ্ছে সেই বেসিক্যালি ক্রস লিঙ্কিংটাকে বলা হয় হচ্ছে কিউরিং। আচ্ছা, এই যে পিকচারে যে আমার ব্ল্যাক যে পয়েন্ট গুলা দেখা যাচ্ছে, দিস আর বেসিক্যালি দ্য ক্রস লিঙ্ক বন্ড। ওকে, এখন আমার থার্মোসেটস এর একটা এক্সাম্পল কি হতে পারে? থার্মোসেটস এর একটা এক্সাম্পল হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। ওকে, দিস ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন ইজ বেসিক্যালি আ থার্মোসেট পলিমার। ওকে, and আমাদের যে তিনটা টাইপ ছিল পলিমারের, তিনটা ছিল থার্মোপ্লাস্টিক, থার্মোসেট and elastomer. So first of all we have learned about thermoplastics, then we have learned about thermoset, and number third elastomer, এটা সেটা আমরা এখন জানবো। সেটা হচ্ছে বেসিক্যালি কি? In elastomers the long molecular chains exist in the form of amorphous linear bonding with occasional cross linking. তিনটা পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে। So first of all আমার স্ট্রাকচারটা থাকবে amorphous, সেকেন্ড পয়েন্ট এগুলো একটা লিনিয়ার বন্ডিং এ থাকবে, and থার্ড পয়েন্ট এটার মধ্যে occasional cross linking থাকবে। তো তিনটা ডিফারেন্স কিন্তু আমার বলে দেওয়াই যাচ্ছে। থার্মোপ্লাস্টিক হচ্ছে ইদার আমার অ্যামরফাস অর ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকবে, ওদের মধ্যে কোনো ক্রস লিঙ্কিং বন্ড থাকবে না, and they will have only linear bond. থার্মোসেটে কি হবে? আমার স্ট্রং ক্রস লিঙ্ক থাকবে, এটা হচ্ছে হলো আমার কোভ্যালেন্ট বন্ড থাকবে, এন্ড এটা হচ্ছে হলো স্পেসিফিক্যালি অ্যামরফাস স্ট্রাকচার হবে। এন্ড ইলাস্টোমারে কি? ইলাস্টোমারে আমার স্ট্রাকচারটা হবে অ্যামরফাস, লিনিয়ার বন্ড থাকবে, এন্ড ওকেশনালি ক্রস লিঙ্ক থাকবে। এই যে পিকচারটা দেখো ইজিলি বোঝা যাচ্ছে, থার্মোপ্লাস্টিকে জাস্ট লিনিয়ারলি সামনে যাচ্ছে, এগুলোর চেইন গুলোর মধ্যে কোনো বন্ড নাই, যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যান ডার ওয়ালস ফোর্স। সেকেন্ড হচ্ছে ইলাস্টোমার, এটাও হচ্ছে লিনিয়ার বন্ডিং আছে এন্ড খুব ওকেশনাল ক্রস লিঙ্কিং। নাম্বার থার্ড ওয়ান ইজ থার্মোসেট, সেটার মধ্যে হচ্ছে দেখো দেখাই যাচ্ছে যে পিকচারে খুব মানে র্যান্ডমলি হচ্ছে আমার ক্রস লিঙ্ক বন্ড আছে, খুব র্যান্ডম, তাই না? পিকচারটাতে বোঝাই যাচ্ছে। তো এটা ছিল আমার পলিমারের তিনটা টাইপ। এখন আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এখন আমরা বেসিক্যালি হচ্ছে এতক্ষণ পলিমারের একটা টাইপস দেখলাম, and in this slide we will learn about the classification of polymerization reaction. Polymerization যে বিক্রিয়াটা আছে এটার টাইপস আমরা এখন বেসিক্যালি দেখব। So basically polymerization is of two types. Number one is chain reaction or addition reaction, and number two is state reaction or condensation polymerization. Okay. The first one is addition polymerization. So basically, what is that addition polymerization? Polymerization that occurs through the coupling of monomers using their multiple bonds is called the addition polymerization. Okay.
বেসিক্যালি হচ্ছে আমরা একদম ফার্স্টে তো হচ্ছে সব কমন যে এক্সাম্পল সেটা আমরা দেখেছিলাম পলিথিনে। হ্যাঁ, পলিথিনের মধ্যে কি হয়, অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার পলিথিন তৈরি করে। হ্যাঁ, তো এই যে এই টাইপের যে রিয়াকশনটা সেটাই বেসিক্যালি আমাদের অ্যাডিশন পলিমারাইজেশন। এখানে হচ্ছে হলো অনেকগুলা মনোমার কাপলিং করে হচ্ছে এডিশন পলিমারাইজেশনের মাধ্যমে পলিমার তৈরি করে। The simplest example involves the formation of polyethylene from ethylene molecules. In this reaction, the double bond in each ethylene molecule opens up and two of the electrons original in this bond are used to form new carbon-carbon single bonds with two other ethylene molecules. আচ্ছা, বেসিক্যালি যেটা হয় যে আমার ইথাইলিনের মধ্যে যে একটা ডাবল বন্ড থাকে, সেই ডাবল বন্ডটা ব্রেক হয় এন্ড হচ্ছে হলো নতুন হচ্ছে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হয়। তো বেসিক্যালি এই ইয়েতে এই প্রিন্সিপালে হচ্ছে আমার পলিথাইলিনের যে রিঅ্যাকশনটা আছে সেটা হয়। তো এডিশন পলিমারাইজেশন যেটা, সেটা বেসিক্যালি কিছুই না, যখন অনেকগুলো মনোমার যে কাপলিং করে হচ্ছে হলো একটা মাল্টিপল বন্ড ক্রিয়েট করে, সেটা হচ্ছে হলো আমার এডিশন পলিমারাইজেশন। তো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে পলিথাইলিন, দেন হচ্ছে পলিপ্রোপাইলিন, এক্সকিউজ মি, পলিভিনাইল ক্লোরাইড। এগুলো হচ্ছে বেসিক্যালি আমার এডিশন পলিমারাইজেশনের মাধ্যমে প্রডিউসড হয়। তো পলিইথাইলিনের একটা যেই কমন আমাদের যেই সেক্টর গুলাতে পলিইথাইলিন ইউজ করা হয় সেটা হচ্ছে ফিল্ম, প্যাকেজিং, বোটলস, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার পলিইথাইলিন ইউজ করা হয়। এন্ড পলিপ্রোপাইলিন কোথায় ইউজ করা হয়? পলিপ্রোপাইলিন ইউজ করা হয় আমাদের কিচেন ওয়্যার, ফাইবারস, অ্যাপ্লায়েন্স, এগুলোতে বেসিক্যালি পলিপ্রোপাইলিন ইউজ করা হয়। এন্ড দেন আছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড, যেটা পলিভিনাইল ক্লোরাইড বেসিক্যালি পাইপ ফিটিংস, ক্লিয়ার ফিল্ম, মিট প্যাকেজিং, এইগুলোতে বেসিক্যালি আমার পলিভিনাইল ক্লোরাইড যেটা সেটা ইউজ করা হয়। আচ্ছা, আমাদের আরেকটা টাইপ ছিল সেটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন, বা এটার আরেকটা নাম আছে সেটাকে বলা হয় হাইড্রোলাইসিস। তো আবার এটার আরেকটা নামও আছে সেটা হচ্ছে আমাদের স্টেপ। হ্যাঁ, স্টেপ পলিমারাইজেশন। আচ্ছা, স্টেপ এখন হচ্ছে যে the chemical mechanism that cells use to make and break polymers are basically the same in all cases. Monomers are connected by a reaction in which two molecules are covalently bonded to each other through loss of a water molecule. আচ্ছা, বেসিক্যালি মনোমার গুলো কানেক্টেড হয় কিভাবে? মনোমার গুলো কানেক্টেড হয় কোভ্যালেন্ট বন্ডে, সমযোজী বন্ধনে। কিভাবে? বাই লস অফ আ ওয়াটার মলিকিউল। মানে প্রত্যেকটা স্টেপে, এটাকে স্টেপ রিঅ্যাকশন বলে এই কারণেই যে অনেকগুলো স্টেপে হচ্ছে হলো আমার এই পলিমারাইজেশনটা হয়। লাইক ফার্স্টে যখন দুইটা মলিকিউল অ্যাড হয় তখন এক অণু পানি সরে যায়, দেন ওইটার সাথে যখন আবার মনোমারের এভাবে রিঅ্যাকশন হতে থাকে, প্রত্যেকটা স্টেপে এক অণু করে ওয়ান মলিকিউল ওয়াটার লস হতে থাকে। আর আমরা যেহেতু জানি যে ওয়াটার লস, এই ব্যাপারটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস, তাই এই রিঅ্যাকশনটার আরেকটা নাম হচ্ছে হাইড্রোলাইসিস। হ্যাঁ, সো যেহেতু হচ্ছে হলো ওয়াটার লস হচ্ছে, হ্যাঁ, এটা একটু কনডেন্সড হচ্ছে, তো এটাকে সেজন্য আমরা কনডেনসেশন পলিমারাইজেশনও বলে থাকি। আর এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে আমাদের ন্যাচারাল প্রোটিনস, ডিএনএ, এগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের কনডেনসেশন পলিমারাইজেশনের মাধ্যমেই ক্রিয়েট হয়। তো আমরা পলিমারাইজেশনের দুইটা টাইপ শিখলাম। নাম্বার ওয়ান ইজ এডিশন পলিমারাইজেশন, যেটাতে বেসিক্যালি হচ্ছে হলো আমার মনোমার গুলা সিম্পলি কাপলিং এর মাধ্যমে অ্যাড হয়, অনেকগুলা মনোমার একসাথে জাস্ট এডিশন হয়, অ্যাড হয়, হয়ে পলিমার তৈরি করে, সেটাকে আমরা বলবো এডিশন পলিমারাইজেশন। নাম্বার টু ইজ কন্ডেনসেশন পলিমারাইজেশন। কন্ডেনসেশন পলিমারাইজেশনটা বেসিক্যালি কি? এখানে হচ্ছে মনোমার গুলা যখন একটার সাথে একটা অ্যাড হয় তখন এক অণু পানি করে এভরি স্টেপে লস হয়। হ্যাঁ, এক অণু পানি লস হয়, এন্ড এর জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। প্রত্যেকটা স্টেপে এক অণু করে পানি লস হয় এন্ড অনেকগুলো মনোমার মিলে যখন প্রত্যেক স্টেপে ওয়ান মলিকিউল অফ ওয়াটার লস হতে থাকে এন্ড ফাইনালি আমাদের পলিমারটা ক্রিয়েট হয়। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল প্রোটিনস, ডিএনএ, এটসেট্রা। ওকে, তো আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। বেসিক্যালি আমরা পলিমার নিয়ে একটা বেসিক আইডিয়া নিয়েছি। In our next lecture, we will learn about plastics and basic types of plastics and how they are produce, plastic properties, and just আমরা প্লাস্টিক সম্পর্কে আরো ডিটেইলস জানবো আমাদের নেক্সট স্লাইড গুলাতে, প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। So step by step we will go through this chapter. Okay, till then everyone stay safe and take care. Okay.